Hello and welcome back to SRA classes. In today's class, we shall carry on with the next part of the same chapter that we are continuing. আমরা set off and carry forward of losses করছিলাম, তাই আজকে part 3 of the class. So basically আমরা দেখেছিলাম তিনটে steps আছে in the whole process of set off and carry forward of losses. Step 1 দেখেছিলাম inter source adjustment. Step 2 inter-head adjustment. Step 3 carry forward of losses. আমাদের step 1 কিন্তু discussion already complete. When it comes to step 2 last class আমরা সেটারও discussion complete করে দিয়েছি। আজকে আমরা step 3 carry forward of losses নিয়ে discuss করব। So let us begin. Step 3 carry forward of losses. বেসিক্যালি এটা বলছে যদি ইনকাম আমার ইনঅ্যাডিকুয়েট হয় এক বছরের লস গুলোকে কভার করার জন্য, আরেকবার বলছি যদি আমার ইনকাম সাফিসিয়েন্ট না হয় টু কভার ফর দ্য লসেস অফ দ্যাট পার্টিকুলার ইয়ার, ইন দ্যাট কেস আই ক্যান ক্যারি ফরওয়ার্ড দ্য লসেস টু দ্য নেক্সট ইয়ার। আর নেক্সট ইয়ারের ইনকাম থেকে আগের বছরের লস গুলোকে আমরা রিডিউস করে দিতে পারি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা লস গুলোকে ক্যারি ফরওয়ার্ড করছি, লস গুলোকে কিন্তু আন্ডার দ্য সেম হেডেই ক্যারি করা যাবে, নট এগেইনস্ট আদার হেড। আমার যদি বিজনেস এন্ড প্রফেশন থেকে কিছু লস থাকে, সেই লসটা কিন্তু I cannot set off against income from other sources or capital gains or from salaries. I cannot do that. It is only possible to carry forward the losses against the head itself. মানে same head এর against এ আমি carry forward করতে পারবো। So if this rule is kept in mind, most of the things are dealt with. এবার most বলছি কেন? Because there are exceptions of course. Saying that, let us now deal with the exceptions. Exceptions, what we see is there are three items. প্রথমে বলা হচ্ছে unabsorbed depreciation, capital expenditure related to scientific research, capital expenditure relating to promotion of family planning. এটা কিসের exception? Carry forward of losses এর exception. এগুলোকে সেফ হেড ছাড়া অন্য হেডের আন্ডারেও অ্যাডজাস্ট করা যায়। So these three items, if it is kept in mind, then we will be able to solve it. So just three items as an exception. আশা করি এটা মনে রাখতে difficult হবে না। One is unabsorbed depreciation, other two are capital expenditure, one related to scientific research, another related to promotion of family planning. Okay, এই জিনিসটা মনে রাখলে পরবর্তীকালে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। So let us move forward and start off with certain rules that are there. এই রুল গুলোকে আমি একটা ট্যাবুলেটেড ফরম্যাটে ইন দ্য স্ক্রিন প্রেজেন্ট করছি। এই রুল গুলো কিন্তু মনে রাখতে হবে। রুল ইজ রিলেটেড টু দ্য ক্যারি ফরওয়ার্ড লিমিট। প্রথমটা দেখো 71B, সেকশন 71B কিসের সাথে রিলেটেড? হাউস প্রপার্টি। আর এই রুলটা কবে থেকে অ্যাপ্লিকেবল? 1999 থেকে 2000, ওই টাইমটা থেকে এটা অ্যাপ্লিকেবল। ওকে, সো এখানে কি বলা হচ্ছে? হাউস প্রপার্টির যদি কোনো লস থাকে দ্যাট ক্যান বি অনলি সেট অফ এগেইনস্ট দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যে রুলটা আমাদের আগেই বলে দিয়েছিলাম যে ক্যারি ফরওয়ার্ড ইজ অনলি এগেইনস্ট দ্য সেম হেড, এই জায়গায় সেটা রিফ্লেকশন পাচ্ছি। বাট ক্যারি লিমিট কত বছরের জন্য? 8 ইয়ার্স, আনলিমিটেড নয় কিন্তু। 8 বছরের বেশি আমি লসটাকে ক্যারি করতে পারবো না। তারপর কন্টিনিউশন অফ এক্সিস্টেন্স অফ সোর্স নট নেসেসারি, রিটার্ন ফাইলিং ম্যান্ডেট নো। ঠিক আছে, এগুলোকে আমরা পরের ডিসকাশনস গুলোতে ইনক্লুড করব। ওকে, সো আপাতত জাস্ট রুলটাকে ফলো করো। আমাদের আজকে আমরা জাস্ট ফার্স্ট সেকশন নেচার অফ লসেস সেট অফ এগেইনস্ট ক্যারি ফরওয়ার্ড টাইম লিমিট, এই ডিসকাশনটা করে আমরা অঙ্কগুলো করব। when required we will also include this in the numerical section. Okay, নেক্সট বলা হচ্ছে কি স্পেকুলেশন লস। সেটা একমাত্র স্পেকুলেশন প্রফিট থেকে রিডিউস হবে, বাট ফর আ টাইম লিমিট অফ 4 ইয়ার্স। ওকে,
নেক্সট বলা হচ্ছে নন স্পেকুলেশন লস অন অ্যাকাউন্ট অফ আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন সায়েন্টিফিক রিসার্চ এন্ড ফ্যামিলি প্ল্যানিং। হচ্ছে এক্সেপশনস গুলো বলা হয়েছে, সেই এক্সেপশনস গুলো 72 তে ডিল করা হচ্ছে, সেকশন 72। সেখানে বলছে কি আদার দেন ইনকাম ফ্রম স্যালারিজ, যে কোনো ইনকাম থেকে আমরা রিডিউস করতে পারি, আর এটার জন্য কোনো টাইম লিমিটও নেই। ইট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড নাম্বার অফ ইয়ার্স। নেক্সট আসছে এ ছাড়া যদি অন্য কোনো বিজনেস লস হয়, ইন দ্যাট কেস একমাত্র বিজনেস প্রফিট থেকে সেটা রিডিউস করা যাবে। এবং বিজনেস প্রফিট বলতে সেখানে কিন্তু স্পেকুলেশনও হতে পারে, নন স্পেকুলেশন বিজনেসও হতে পারে। ঠিক আছে, তো দেখো স্পেকুলেশন প্রফিট থেকে স্পেকুলেশন লসও যেতে পারে, আবার স্পেকুলেশন প্রফিট থেকে আদার বিজনেস লসও আমরা রিডিউস করতে পারি। ওকে, বাট নন স্পেকুলেটিভ প্রফিট থেকে আমরা স্পেকুলেশন লস কোনোদিন রিডিউস করতে পারবো না। ওকে, তো এখানে রুল 72 সেকশন 72 আমাদের কি বলছে, যে বিজনেস লস যদি থাকে দ্যাট ক্যান বি রিডিউসড ফ্রম বিজনেস প্রফিট, সেটা স্পেকুলেটিভ প্রফিটও হতে পারে বা নন স্পেকুলেশন বিজনেসের প্রফিটও হতে পারে, and that can be done to an extent of 8 years. ওকে, তারপর STCL, short term capital loss. In this case ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস থেকে আমরা রিডিউস করতে পারি। এখানে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস তো স্যার দুটো হয়, একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইন আর একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু এখানে যদি বলা থাকে যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, তার মানে যে কোনো থেকেই কিন্তু যে কোনোটার প্রফিট থেকেই কিন্তু আমি STCL কে রিডিউস করতে পারি, and this loss can be carried forward for 8 years. লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় অন দি আদার হ্যান্ড, সেটা একমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন থেকেই আমি রিডিউস করতে পারবো, and that also to the extent of 8 years. লাস্টে লস ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস, এর লসটা কিন্তু আমি একমাত্র ক্যারি ফরওয়ার্ড করতে পারবো ফ্রম দ্য ইনকাম অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস, মানে একমাত্র নিজের থেকেই, ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে না, এটা একমাত্র নিজস্ব যে সোর্সটা আছে সেটা থেকে আমরা রিডিউস করতে পারবো, and that also only for 4 years. ঠিক আছে, তো এখানে দেখো আমাদের মোস্ট অফ ইট আর 8 years except for speculation business and loss from activity of owning and maintaining resources, ওদের জন্য 4 years, আর একটাই একমাত্র আনলিমিটেড যেটা আমাদের এক্সেপশন। তো আমাদের কি মনে রাখতে হবে, এক্সেপশনের জন্য কোনো টাইম লিমিট নেই, আর মাল্টিপল হেডস থেকে রিডিউস করতে পারি এক্সেপ্ট ফর স্যালারিজ। তারপর বাকিগুলো যেগুলো আছে সেগুলো সব নিজস্ব হেড থেকে বা নিজস্ব সোর্স থেকেই হবে। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি স্পেকুলেশন লস আর লস ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রিসোর্সেস থেকে 4 ইয়ারের জন্য খালি আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারছি। Okay, so based on these rules we are now going to do an illustration. So the first illustration that is on our screen, let us read it out. It is clearly written, from the following information compute the gross total income of Mr. Ajay for the assessment year 22-23. Income from let out property at Delhi, income from self occupied property at Kolkata. দিল্লি থেকে প্রফিট হয়েছে, কলকাতা থেকে লস। LTCG gives us 50,000 rupees. Good. The brought forward loss from house at Delhi for the year 2016-17 rupees 1 lakh, and at Kolkata for the year 2004 to 2005 rupees 20,000. আচ্ছা, এখানে হাউস প্রপার্টির জন্য আমাদের যে রুলটা আছে that says we can carry forward it for next 8 years. তো এখানে কলকাতার যে পিরিয়ডটা দেওয়া আছে 2004-2005, আমরা যদি 8 years এখান থেকে ক্যালকুলেট করি 2012-13 এর মধ্যে কিন্তু আমার সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো আমার এখন অ্যাসেসমেন্ট ইয়ারটা কোশ্চেনে দেওয়া 22-23। I cannot use the loss of Kolkata for any set off because আমাদের রুল বলছে
8 ইয়ার্স অবধি আমি এক্সটেন্ড করতে পারবো, 8 ইয়ার্স অবধি আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবো। বাট ফর দ্য কেস অফ কলকাতা ইট হ্যাজ অলরেডি এক্সিডেড 8 ইয়ার্স, ঠিক আছে। বাট when it comes to Delhi 16-17 আছে, so we can carry forward it, ঠিক আছে, কারণ কি এখনো 8 ইয়ার ফুরিয়ে যায়নি। saying that let us continue with the numerical। সব থেকে প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দেওয়া আছে, লেট আউট প্রপার্টি এট দিল্লি 1,20,000। এবার সব থেকে প্রথমে দেখো আমরা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছি, বাট ডোন্ট ফরগেট দ্য রুলস ফর সেট অফ। সেট অফ আর ক্যারি ফরওয়ার্ড একসাথে হবে এখানে, ওকে। তো সেই বছরেরই লস আছে, তো সেটাকে সেট অফ করতে হবে। এবার সেট অফ করা হয়েছে কলকাতা প্রপার্টির লসটাকে 30,000, তো পড়ে রইল কত 90,000। এবার সেই 90,000 থেকে আমরা কি করতে পারি, সেট অফ করতে পারি আগে যে ক্যারি ফরওয়ার্ড করে আনা হয়েছে লস গুলো দিল্লির সেটাকে। তো টোটাল লস আছে আমার কোশ্চেনে 1 লাখ, কিন্তু আমার ইনকামই আছে 90,000, তো ম্যাক্সিমাম আমি 90,000 রিডিউস করতে পারবো। আফটার রিডিউসিং 90,000 the amount that can be transferred or that will be calculated from as an income from house property is nil। আরো 10,000 আছে যেটাকে ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে পরের বছর, ঠিক আছে, যেটাকে এখানে লিখবো না আমরা, ওকে। নাও নেক্সট followed by that income from capital gains LTCG ওর 50,000 আছে। রুল কি বলছে, we cannot use the loss from house property and reduce it against other heads। other heads মানে income from capital gains এর আন্ডার থেকে আমরা রিডিউস করতে পারবো না, because carry forward এর losses এ সেটা আমাদের allowed নয়। that is the reason income from capital gains থেকে আমরা রিডিউস করতে পারছি না, অ্যামাউন্টটা ফাইনাল কলামে চলে যাবে। so gross total income is 50,000। done। Let us move ahead to the next question। Illustration 2। এই কোশ্চেনটা একটু বড়, তাই এই সলিউশনটা কিন্তু 2 পার্টস এ করার পর ফাইনাল সলিউশনটা আমি স্ক্রিনে প্রেজেন্ট করব, ঠিক আছে। সো ট্রাই টু ফলো ইট অ্যাকর্ডিংলি। কোশ্চেনটা আগে আমরা ভালো করে পড়ে নিই। লেখা আছে, from the following information compute the gross total income of Mr. Bijoy for the assessment year 2022 to 23। LTCG 1,20,000, LTCL 70,000, STCG 60,000, STCL 40,000, interest from salaries 2,40,000, brought forward long-term capital loss 18-19 80,000, এখানে 12-13 20,000, brought forward short-term capital loss for the previous year 19-20 জন্য 10,000। ঠিক আছে, সলিউশনটা তাহলে পড়ি। according to the rule inter head carry forward হয় না, ঠিক আছে। that is why আমরা কিন্তু ইনকাম ফ্রম স্যালারিজটাকে ডাইরেক্টলি ফাইনাল কলামে লিখে দিচ্ছি, কারণ কি যা লস আমাদের ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সমস্তটাই কিন্তু ইন্টার হেড, মানে সেই ক্যাপিটাল গেইনস রিলেটেড আছে। তো ক্যাপিটাল গেইনস আর স্যালারিজ আর ডিফারেন্ট হেডস, তাই ইনকাম ফ্রম স্যালারিজে আমরা টাচই করতে পারবো না, বিকজ দ্য রুল সেজ সো। তাই আমরা এটার অ্যামাউন্টটাকে একদম ফাইনাল কলামে আমরা রেখে দিলাম 2,40,000। নেক্সট আমরা শুরু করি তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস দিয়ে। তার আন্ডারে মাল্টিপল আইটেমস আছে, শুরু করি আমরা এসটিসিজি দিয়ে 60,000 আছে। তো প্রথমে সেট অফ করে নেব এসটিসিএল 40,000, পড়ে রইল 20,000, ঠিক আছে। এবার দেখো ব্রট ফরওয়ার্ড লস অফ এসটিসিএল কত আছে, 10,000 আছে, সেটাকে আমরা কিন্তু রিডিউস করে দিচ্ছি, ওকে। রিডিউস করে দিলে ফাইনাল অ্যামাউন্টটা 10,000 যাচ্ছে, ওকে। there has been certain error in adjustment with the animations, so please bear with me। এটাকে আমি আবার ফাইনালি আরেকটা স্লাইডে প্রপারলি দিয়েছি, ওকে। so for a fraction of second it will appear on the screen and you will see যে তার ঠিক নিচে সেট অফ হচ্ছে STCL 10,000।
সো 20,000 থেকে 10,000 যদি বাদ যায় আরো 10,000 পড়ে থাকছে, সেই 10,000টা চলে যাবে ফাইনাল কলামে। ওকে, সো আলটিমেটলি আমার এসটিসিজি থেকে টোটাল কত গেইন ট্রান্সফার হচ্ছে ফাইনাল কলামে? 10,000। ঠিক আছে, 60,000 থেকে 40,000 গেল, 20,000 পড়ে আছে, আরো 10,000 আমার ক্যারি ফরওয়ার্ড অফ লস হচ্ছে, যেটা 19-20। ঠিক আছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে 20, 22-23 আর 19-20 মাঝে 8 বছর তো নিশ্চয়ই যায়নি। ঠিক আছে, তো ক্যারি ফরওয়ার্ড করা যাবে, 10,000টা রিডিউস করলে 10,000টা ফাইনাল কলামে চলে যাচ্ছে। আরো নেক্সট আমরা এলটিসিজি দিয়ে শুরু করছি। ঠিক আছে, এটা পরের পোর্শন অফ দ্য সলিউশন। তো এলটিসিজি তে আমরা দেখতে পাচ্ছি টোটাল কত ক্যারি ফরওয়ার্ড আমরা লিখতে পারবো। ইনকাম হয়েছে 1,20,000, তো সেই 1,20,000 টা লিখে দিলাম। নেক্সট আমরা সেট অফ করে দেব 70,000, বিকজ লস আছে আমাদের। এবার সেট অফ করার পর 50,000 আরো পড়ে আছে, সেই 50,000 থেকে আমরা কোনটাকে রিডিউস করতে পারবো? দেখো 12-13 যদি আমরা কাউন্ট করি সেটা 20,000 আমাদের লস আছে, বাট 12-13 থেকে 22-23 ইট হ্যাজ এক্সিডেড 10 ইয়ার্স। ঠিক আছে, তো আমরা সেটা কিন্তু 8 ইয়ার্স থেকে বেশি হয়ে যাচ্ছে। In that case we shall not be able to carry forward the second loss, তাই আমাদের 18-19 এর লসটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। সো 80,000 থেকে কত আমরা ক্যারি ফরওয়ার্ড করে আনতে পারছি? 50,000। ঠিক আছে, সো এটাকে আমি ব্রট ফরওয়ার্ড লস অফ এলটিসিএল সেটা লিখলাম। এবার সেটা 50,000 ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করতে পারবো, তো অ্যামাউন্টটা ফাইনালি নীল হয়ে যাচ্ছে। গ্রস টোটাল ইনকাম 2,50,000। এবার পুরো অঙ্কটাকে আমি একসাথে সলিউশনটাকে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারিজ 2,40,000, এসটিসিজি থেকে 60,000 যাচ্ছে, তারপরে 40,000 সেট অফ হচ্ছে, আর ব্রট ফরওয়ার্ড যে লসটা আছে সেটা 10,000 অ্যাডজাস্ট হয়ে 10,000 বাইরের কলামে যাচ্ছে। ফলোড বাই দ্যাট এলটিসিজি আসছে 1,20,000, সেট অফ করা হলে 70,000 প্রথমে যাচ্ছে, 50,000 পড়ে আছে, সেখান থেকে ব্রট ফরওয়ার্ড লসটাকে রিডিউস করে 50,000 রিডিউস করলাম, নীল তাহলে বাইরের কলামে ট্রান্সফার হবে। 2,40,000 প্লাস 10 2,50,000, সেটা হয়ে যাবে আমার গ্রস টোটাল ইনকাম। আই হোপ দিস ওয়াজ ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় পুরো অঙ্কটাকে নিজে চেষ্টা করো দেখে দেখে করার, দেন উইদাউট লুকিং। ঠিক আছে, তাহলেই আরো ডিটেইলসে বুঝতে পারবে। Let us move forward to the next question. Now next question টা I have a request to you, because the question is big আর question টাকে না দেখে we cannot solve the numerical. What I will encourage you is যে তোমরা আগেই এই পুরো কোশ্চেনটাকে খাতায় কপি করে নাও, কারণ কি এটাকে স্ক্রিনে রেখে সলভ করাটা এই মিনিমাম এরিয়ার মধ্যে is not possible. ঠিক আছে, তাই first you write down the question after pausing the screen, then you start the start the video once again, and then খাতা থেকে কোশ্চেনটা দেখে দেখে সলিউশনটা ফলো করো। Okay, so let us read this question. From the following information, compute the gross total income of Mr. Chandran for the assessment year 2022-23. Profit from business of dealing in shares, that is speculative, 75,000. Loss from business of dealing in shares, speculative, 45,000. Profit from automobile business, 50,000. Loss from jute business, 20,000. Dividend from foreign company, 40,000. Brought forward loss from business dealing in shares, assessment year 1920 থেকে 35,000, 14-15 থেকে 5,000. ঠিক আছে, 14-15 থেকে কাউন্ট করি তো কত হচ্ছে? 14-15, 15-16, 16-17, 17-18, 18-19, 19-20, 20-21, 21-22, 22-23, yes, 5,000 একদম লাস্ট ইয়ারে পড়ছে। ঠিক আছে, নেক্সট brought forward loss from automobile business, 17-18 থেকে 45,000, 11-12, 25,000. বাট নাও এখানে একটা টুইস্ট আছে। ওয়াই টুইস্ট? আমি যদিও 8 ইয়ার্স এর জন্য কাউন্ট করেছি,
যে brought forward loss from business of dealing in shares, আমরা কিন্তু দেখেছি যে এখানে shares এর ডিলিংটাকে স্পেকুলেটিভ এ রাখা হয়েছে, আর স্পেকুলেটিভ বিজনেসের লস গুলো আমরা অনলি 4 ইয়ার্স এর জন্য আমরা নিয়ে যেতে পারি, ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তাই 14-15 টা আসবে না কিন্তু, even though it is within 8 years, কারণ রুল কি বলছে 4 years। ওকে, সো চলো let us start solving this numerical। আশা করি তোমরা আমার কথা শুনে আগে কোশ্চেনটাকে লিখে রেখেছো ভিডিওটাকে পজ করে। Now let us start discussing solution। সবথেকে প্রথমে profit and gains from business and profession। If we look at the question, সেখানে profit from speculative business 75,000 দেওয়া আছে, তার থেকে আগে সেট অফ করতে হবে। সেট অফ করতে গেলে 45,000 যেটা আমাদের অলরেডি কোশ্চেনে দেওয়া আছে সেটা সেট অফ করব, পরে রইল 30,000 টাকা আরো, এবং এই 30,000 থেকে এবার আমরা কিন্তু সেট অফ করব brought forward সেট অফ করছি আমরা brought forward loss of speculative business, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 35,000, but we can only give to the extent of 30,000। তারপরে আমার স্পেকুলেটিভ বিজনেস থেকে প্রফিট নীল হয়ে গেল, ওয়েল এন্ড ফাইন। তারপর প্রফিট ফ্রম অটোমোবাইল বিজনেস আসছে, সেটা আমার কোশ্চেনে 50,000 দেওয়া। তারপর সেখান থেকে জুট বিজনেসের লসটাকে সেট অফ করে দেব 20,000। তুমি বলবে স্যার অটোমোবাইল বিজনেস আর জুট বিজনেস তো আলাদা, তো কি হলো, আমাকে বলা হয়েছে নন স্পেকুলেটিভ বিজনেসের এগেইনস্টে নন স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট থেকে লস গুলোকে আমরা রিডিউস করতে পারবো, সেখানে তো বলেনি যে সেম এরিয়াই হতে হবে। তো অটোমোবাইল নন স্পেকুলেটিভ বিজনেস, জুট নন স্পেকুলেটিভ বিজনেস, দুটোই নন স্পেকুলেটিভ, তাই দুটো থেকে আমরা ইন্টার সোর্স থেকে আমরা ইয়ে করতে পারি, রিডিউস করে দিতে পারি, ঠিক আছে। নেক্সট তো পড়ে রইল 30,000। এবার দেখো কোশ্চেনটা আমরা ভালো করে ফলো করি। এই জায়গাতে আমার কিন্তু স্পেকুলেটিভ বিজনেসেরও লস আছে এক্সট্রা 5,000, কিন্তু সেটা কি করতে পারবো না, স্পেকুলেটিভ ইজ অনলি টু বি রিডিউসড এগেইনস্ট ইটস ওন প্রফিট, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের পরের পোর্শনটাতে চলে যেতে হবে, brought forward loss from automobile business, ঠিক আছে। 15-16 এর 45,000 দেওয়া, 17-18 এর 45,000 দেওয়া, হ্যাঁ। তারপরে বছর আরেকটা দেওয়া আছে ইনফরমেশন, সেটা 25,000। তো এবার এখান থেকে আমার দেখতে হবে যে 8 ইয়ার্স এর মধ্যে কোনটা আসছে, ঠিক আছে। লেটস ফলো ইট। এখানে brought forward loss আমরা কিন্তু ম্যাক্সিমাম 30,000 আনতে পারবো from the assessment year 17-18, ঠিক আছে, কারণ কি সেটা 8 ইয়ার্স এর মধ্যে আছে। বাট when it comes to 11-12 সেটা কিন্তু 8 ইয়ার্স ছাড়িয়ে গেছে, তাই সেই লসটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে আনতে পারবো না। তো 45 আমার লস ছিল, সেটা থেকে 30 আনতে পারলাম, আরো 15 আমরা কিন্তু আনতে পারিনি, ঠিক আছে। সো এখান থেকে নীল আমার ট্রান্সফার হচ্ছে ফাইনাল কলামে। এবার দেখো আরেকটা আছে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, সেটা আসবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। সো ইনকাম ফ্রম আদার সোর্সেস এ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 40,000 টা ফাইনাল কলামে চলে যাবে। কেন এখান থেকে বাকি আমরা লস রিডিউস করতে পারবো না, বিকজ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি বিলংস টু ইনকাম ফ্রম আদার সোর্স, আর ইনকাম ফ্রম আদার সোর্স আর প্রফিটস এন্ড গেইনস ফ্রম বিজনেস এন্ড প্রফেশন ইজ ডিফারেন্ট, ঠিক আছে, দুটো আলাদা হেড, তাই এখান থেকে আমরা ক্যারি ফরওয়ার্ড লস গুলোকে রিডিউস করতে পারবো না। ক্লিয়ার? সো গ্রস টোটাল ইনকাম আমার 40,000 আসছে। So this is where we conclude today's class. But আমি একটা জিনিস বলে দিচ্ছি, নেক্সট আরেকটা ক্লাস করব সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস এ, সেখানে কিছু ক্রিটিক্যাল অঙ্ক আমরা প্র্যাকটিস করব, ওকে। But before that, your task is to understand, remember, memorize the provisions that are given, ঠিক আছে। সেটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ওকে। সো পরের ক্লাসটাতে we will solve certain difficult numerical, ঠিক আছে, অনেক কটা প্রভিশন একসাথে নিয়ে আমরা ডিল করব, ওকে। Thank you so much, have a good day.